গঙ্গা ভাঙন অব্যাহত মালদা রতুয়ার মহানন্দাটোলা এলাকার জিতুটোলায় গত 3 দিনে প্রায় 200 মিটার এলাকা জুড়ে চলছে লাগাতার ভাঙন। একইভাবে মালদার মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের শান্তিমোড় গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা গিয়েছে। সোমবার সন্ধ্যা থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত চলে এই ভাঙন। গঙ্গা ভাঙন কবলিত রতুয়ার মহানন্দাটোলা মানিকচকের ভূতনি এলাকা সোমবার পরিদর্শন করেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার সাথে ছিলেন সেচ দপ্তরের আধিকারিক। তিনি বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা, আমাদের সরকার 3 মাস এসেছে। ইতিমধ্যেই মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের জন্য সরকার টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি বিহার সরকারের সাথে কথা চলছে, এর স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এখন জরুরি ভিত্তিতে কাজ চলছে। ছবি গেলিয়ে পড়ে আলো ছবি গেলিয়ে পড়ে আলো ফের ফাইটে গেছে। এখানে কাজ একটা চলছে, এই যে এখানে কাজ তাহলে এখানে কিন্তু ভেঙে যেত। এই যে বেঁচে আছে এইরকম বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি। এখানে যে কাজ এই ভাঙন এলাকায় বুঝছেন, পুরো দেখছেন কি ধরনের ভাঙন হয়েছে। দেখুন, ভাঙন আপনার এটা যে শুরুতেই কিন্তু শুরু হয়েছে যে ভাঙন না, প্রথম থেকে ভাঙতে 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 এমন জায়গায় আমরা এক জায়গায় ঠিক করছি এক জায়গায় ভেঙে যাচ্ছে, এক জায়গায় ঠিক করছি তার এক জায়গায় ভেঙে যাচ্ছে। এইরকম ভাঙতে ভাঙতে আপনার 50টা পরিবার কিন্তু সমস্ত বাড়িঘর ভেঙে সবকিছু জলের নিতে চলে গেছে। এই যে গঙ্গা ভাঙন, আমরা সমস্ত আধিকারিকরা আমরা আজকে ভিজিট করছি এবং কি করে আমরা মানুষকে বাঁচাবো এবং মানুষের পাশে থাকবো, এবং সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন। এবং আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি তার নির্দেশ অনুযায়ী মতন আমরা যা পর্যবেক্ষণ করছেন সেই নিয়ে কোনো রিপোর্ট কি রাজ্য সরকারকে? হ্যাঁ, উনি আপডেট প্রতি সময়ে কিন্তু আপডেট নিচ্ছেন এবং সেখানে কিভাবে মানুষজন আছেন, কোথায় আছেন, কি করলে ভালো হবে, সমস্ত আধিকারিকরা এখানে আসছে। রিপোর্টে কি উল্লেখ করছেন? স্থায়ী সমাধানের কোনো প্রস্তাব রয়েছে? দেখেন, আপনারা জানেন যে উনি মানুষের পাশে থাকতে খুব ভালোবাসেন বা মানুষের পাশে থাকে কাজ করেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের যে সরকার 3 মাসের হয়েছে, তিনি আগে থেকেই তিনি ব্যবস্থাপনা তার যে নলেজে ছিল, উনি তার জন্য যে 3600 কোটি টাকা তিনি স্যাংশন করার কথা বলেছেন বা আমরা সমস্ত কিছু স্কিমে দেওয়া হয়েছে। এখানকার মানুষের যে এটা বড় জিনিস, আমাদের শুধু এই গঙ্গা ভাঙন, আমরা বিহারের যে সরকার রয়েছে, বিহারের সরকারের সঙ্গে আলোচনা করে যে সকরি গলি হয়ে সেখানে কেটে এই জলটাকে ভাগ করে দিলে আমাদের এখানকার মানুষকে, মালদার মানুষকে বাঁচাতে পারবো। সেই রকম উদ্যোগও কিন্তু নেওয়া হচ্ছে যৌথভাবে 2 রাজ্যের সরকার মিলে। এবং এইদিকে আপনার ঝাড়খণ্ড চলে গেল, এইদিকে আপনার বিহার চলে গেল, এইদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই যে 3টা সরকার রয়েছেন, 3টা সরকারের মধ্যে আলোচনা করে কাজটা হলেই মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন কোনো প্রক্রিয়া কি প্রয়োগ করা হবে এবার ভাঙন? দেখো, নতুন তো করা হচ্ছে, আমরা যেখানে যেখানে ভাঙছে বা ভাঙার সম্ভাবনা সেখানে আমরা কাজ করার জন্য প্রস্তুত, আমরা কাজ করব। সেই প্রক্রিয়াটা কি আমরা দেখুন, আমরা প্রক্রিয়া তো চলছে, আপনারা দেখছেন সেখানে কাজ হচ্ছে। ছবি গেলিয়ে পড়ে আলো ছবি গেলিয়ে